আজ বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে রেকর্ড করার কথা ছিল। তার জন্য সকাল থেকে নানা প্রয়োজনীয় ব্যবস্থা ঠিক করে রেখেছিলাম, কিন্তু একটা কথা ভুলেই গেছিলাম। সারাদিন কখন কোথায় কি করবেন এসব ঠিক করার ক্ষমতা আমার আপনার থাকে, কিন্তু এসব বাস্তবায়ন করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। খুব সকালে ফোনটা খুবই জোরে জোরে কম্পন দিতে লাগলো। রিসিভ করে জানতে পারলাম, আমার রক্ত পেলে আল্লাহ চাইলে একটা 6 মাসের শিশু জীবন ফিরে পেতে পারে। এমন বাক্যে বিলম্ব না করে তৈরি হয়ে বের হয়ে পড়ি। ছুটতে থাকি শিশুটিকে বাঁচানোর জন্য। মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক শিশুটিকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাতেই হবে। প্রায় 1 দশক পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেই দেখি সব কিছু নতুন, কেমন যেন খুবই অপরিচিত বলে মনে হচ্ছিল। ফরিদপুর মেডিকেল এখন নাকি 250 শয্যা থেকে 500 শয্যাতে রূপান্তর করা হয়েছে। কোথাকার সার্ভিস কোথায় দেওয়া হচ্ছে আমার জানা নেই। আসলে হাসপাতালে তো আর কেউ এমনি এমনিতে ঘুরতে আসে না যে সব জানতে পারবে। তবে এমন একটা ঘটনা শুনেছিলাম, এক ব্যক্তি বউয়ের দুঃশাসনের হাত থেকে রক্ষা পেতে কিছু টাকা ঘুষ দিয়ে সপ্তাহখানেক হাসপাতালে অবস্থান করেছিলেন। 500 শয্যার এই ভবনটাতে লিফট আছে, কিন্তু আজ বিদ্যুৎ নেই, তাই এখন 8 তলাতে উঠতে হবে। বিষয়টা আমার জন্য ইজি হলেও এমন কিছু মানুষের সঙ্গে দেখা হলো যাদের মধ্যে বৃদ্ধ বয়সে সাঁতার শেখার মতো, তবুও সবাই তার আপন মানুষকে সুস্থ রাখতে, ভালো রাখতে এই কষ্ট মেনে নিয়ে লড়াই করে যাচ্ছে। সবার মধ্যে কত তারা, কেউ রিসিপশনে দৌড়াচ্ছে, কেউ ওটির দিকে দৌড়াচ্ছে, আবার কেউ ব্লাড ব্যাংকের দিকে। অনেকেই শীতের মধ্যে ফ্লোরে জায়গা করে নিয়েছে, অসহনীয় কষ্ট যন্ত্রণা সহ্য করে শুধুমাত্র প্রিয়জনকে সুস্থ করার আশায় চারিদিকে দৌড়াদৌড়ি। সবাই কত ব্যস্ত। রোগীর থেকে রোগীর অভিভাবকদের বেশি টেনশন, বেশি চাপ, প্যারা। সব জায়গাতে কিছু পাগল দেখা যায়, বিশেষ করে রেল লাইনের প্ল্যাটফর্মে, হাট বাজারে। কিন্তু আজ এক পাগল দেখলাম হাসপাতালে। সবাই যেখানে দৌড়ের উপর আছে, এই চাচি সেখানে থালায় করে পান খাওয়ার যোদ্ধা থেকে কি একটা যেন অপসারণ করার চেষ্টায় ব্যস্ত। আমার রক্ত দেওয়া শেষ হলো। এখানে রক্ত সংগ্রহের ব্যাপারটা আমার কাছে মনে হলো বাজারে মাইকিং করে ব্রয়লার মুরগি বিক্রি করার মতো। একটা করে ওজন হচ্ছে আর সাথে সাথে পোষ। সবসময় 2-4 জন রেডি। কারো পেশেন্ট অতীতে, কেউ রক্তের গ্রুপ জানার পর, টেস্ট করার পর রোগীর জন্য সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়। বন্ধুর বিয়ের দাওয়াত আমার আর খাওয়া হলো না। আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এই যে বাড়ি ফিরছি, এখন সময় বিকাল 4 ঘটিকা। আমি চাইলে হয়তো দাওয়াত খেতে পারতাম মিছে বলে, কিন্তু বিশ্বাস করুন, এখানে এসে শিশুটার যে করুণ অবস্থা 2 চোখ ভরে দেখলাম। ওকে রক্ত না দিলে বাঁচানো সম্ভব হতো না। ওর মা ওকে হারাতো, আর আমিও হয়তো সারাটা জীবন একজন মিথ্যুক আর স্বার্থপর হিসেবে পরিচয় লাভ করতাম। সবার আগে মানুষের জন্য মানুষ, সবার আগে মানবতা।